আমার ভাইয়েরা, নাম তার ওয়াসি। কি নাম? ওয়াসি বলল না, আমি চলে যাই। আল্লাহর নবীজি সবাইকে ক্ষমা করলো, আমারে ক্ষমা করবে না, কারণ আমি নিজ হাতে বল্লম দিয়ে আমার নবীজির প্রিয় চাচাকে আমি হত্যা করেছি, এবং বল্লম দিয়ে টান দিয়ে বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে হিন্দার কাছে আমি দিয়েছিলাম। হিন্দা চর্বণ করে 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 থুততে জমিনের বুকে ফেলেছিল। আল্লাহর নবীজি সবারে ক্ষমা করলো, আমারে কোনোদিন ক্ষমা করবে না। লোকেরা বলল, ওয়াসি যাইও না, আমি নিশ্চিত তুমি যদি রসুলের কাছে যাও, রসুল তোমারে কোনোদিন হত্যাও করবে না, মারবেও না, ধমকও দিবে না। চলো নবীজির কাছে। নবীজির কাছে ওয়াসি গিয়ে বলল, আসসালামু ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি আমার নাম হলো ওয়াসি। কি নাম? আগো নবীজি আমার নাম ওয়াসি। নবীজি বলেন, তুমি কোন ওয়াসি? ওয়াসি বলল, হুজুর ওই যে উহুদের ময়দানে ওই যে আপনার সাহাবীদের ভিতরে 70 জন সাহাবী শহীদ হয়েছিল, এই 70 জন সাহাবার ভিতরে আপনার প্রিয় চাচা আমির হামজাও ছিল। আমি আমির হামজারে নিজ হাতে বল্লম দিয়ে আঘাত করে তাকে হত্যা করে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে আমি কলিজাটা বের করে আমি দিয়েছিলাম। আমি সেই ওয়াসি। রাসূল আমরা চিনছেন? চিনছে। তোমার নাম ওয়াসি? হ্যাঁ, তোমার চিনছে। তা আসছো কেন? হুজুর তারা আমারে আনছে, আমি ভয় পেয়েছিলাম আপনি আমারে মারেন নাকি। রসুল কয়, আমি আমার জীবনের ভিতরে কোনো মানুষে আমি কোনোদিন একটা ফুলের টোকাও দেয় নাই। আমি নবীজি জীবনে কোনো মানুষকে মারি নাই। আমি নবীজি কোনো মানুষের জীবনে একটা ধমকও দেয় নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে সেইভাবে কোনোদিন তৈরিও করে নাই। সূরাতুল ইনশিরাহ। কি না? সূরাতুল ইনশিরাহ। একটু আগে আমি আয়াতটা বলছিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান ওয়ালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবটাকে এইভাবে প্রশস্ত করে তৈরি করেছেন। আমার এই কলবে, আমার ইজ্জতের ভিতরে, আমার দিল জালালিয়াতের ভিতরে কোনো মানুষের গায়ে আঘাত করা, কাউকে হত্যা করা, কাউকে ধমক দেওয়া আমার ভিতরে এটা নাই। জোরে বলে আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলো, ওয়াসি আসছো কেন? ওয়াসি বলল, হুজুর আপনি ক্ষমা করার পর থেকে আমিও চিন্তা করলাম আমারে ক্ষমা করবেন কিনা হুজুর। যদি আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার দলে আপনার দলে ঢুকে যাব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি আপনার এবং আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ আমি আনুগত্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াসি বলল, শোনো, আতাতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন মুসলিম। ওয়াসি বলল, হুজুর আমি ইসলাম গ্রহণ করার জন্য আমি ইরাদা পোষণ করলাম, তবে ইসলাম গ্রহণ করার আগে আমার কিছু শর্ত রয়েছে। লা উসলিমু হাত্তা আসলাহা কালামুল্লাহ। আল্লাহ যদি আসমান থেকে আপনার কাছে আয়াত নাযিল করে আমারে ক্ষমা করে দেয়, আমি ইসলাম গ্রহণ করতে আর এক বিন্দু পরিমাণ দেরি করব না। সুবহানাল্লাহ পড়ে। এমনি সে রসুলের চাচার হত্যার আসামি, আবার হত্যার আসামি হওয়ার পর রসুলের কাছে বলবে, রসুল যদি আপনি আমারে ক্ষমা করবেন ঠিকই, যদি আল্লাহ যদি ওহীর মাধ্যমে যদি আমার জানায় দেয় আমি ওয়াসিকে ক্ষমা করে দেয়, তাহলে ইসলাম গ্রহণ করতে আমার কোনো কি নাই, দ্বিমত নাই। রাসূল বলল, ওয়াসি কত বড় সাহস তোমার! আমি সারা জীবন মানুষের কষ্ট করে দাওয়াতি কাজ করালাম, এই বিজয়ের পরে মানুষেরা দলে দলে এমনি আমার কাছে ইসলাম গ্রহণ করতে আসে, আর তুমি আসো শর্ত নিয়ে। ওয়াসি বলল, হুজুর বিনা শর্তে যদি আমার ইসলাম গ্রহণ করান, আর বিনা শর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দেয় আমারে ক্ষমা করে দিয়েছে, আমি ওয়াসি ইসলাম গ্রহণ করতে আমি রাজি আছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিকে বললেন, ওয়াসি তোমার মনের ধারণা কি? আমার মনের ধারণা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কানে কানে যদি ওহীর কথাটা যদি পৌঁছায় দেয় আমি ওয়াসিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমি এখন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা ঝুঁকিয়ে বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সঙ্গে সঙ্গে একটা আয়াত নাযিল করে বললেন, ওয়াসি শোনো, এই পর্যায়ে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার বিষয়ে আমার কাছে একটা আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এখানে আল্লাহ বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে তিনটা কাজ তুমি করতে পারবা না। এক নম্বর কাজ হলো তুমি আর কোনোদিন শিরিক করতে পারবা না। দুই নম্বর কাজ হলো বিনা কারণে কোনো মানুষকে আর হত্যা করতে পারবা না। তিন নম্বর হলো কোনো মহিলার সাথে আর জিনা করতে পারবা না। শর্ত কটা? কটা? এক নম্বর শর্ত হলো শিরিক করতে পারবা না। দুই নম্বর শর্ত হলো আর কাউকে হত্যা করতে পারবা না। তিন নম্বর শর্ত হলো জিনা করতে পারবা না। রাসূলকে ওয়াসি তোমার মতামত কি? ওয়াসি বল ইন্না আশরাকতু বিল্লাহি। হুজুর এখানে একটা বড় শর্ত আছে। এখানে একটা শর্ত না, তিনটা শর্ত আল্লাহ দিয়েছেন। এক, আমি আল্লাহর সাথে শরীক করতে পারবো না। আমি তো জীবনে অনেক শরীক আমি করেছি, ভবিষ্যতে যতদিন বাঁচবো শরীক হইয়া যাইতেও পারে। দুই নম্বর, আমার যে মন মেজাজ আল্লাহ আমার দিয়েছেন, আমি কারে জানি আবার হত্যা করি, হত্যা করার সম্ভাবনাও আছে। অতীতেও বহুত হত্যা করেছি। আর আমি জিনা করেছি, কাফেরের বাচ্চা ছিলাম, আমি নিজে কাফের, আবার জিনা করার সম্ভাবনাও আছে। হুজুর এই তিন শর্তের ভিতরে কোনো শর্ত আমি পালন করতে পারবো না। হুজুর আমি যাই, আমি চলে যাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না, শর্তের মধ্যে আমি রাজি নাই। অস্বীকার বলছেন যে কোনো শর্ত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি না। তিনটা শর্ত, কোনো শর্তই আমার দ্বারা পালন করা সম্ভব না। রাসূল বলে, তাহলে তুমি কি করবা? রাসূল যেই আমার যেই সেই অবস্থায় আমি থাকি, হুজুর আমি চলে যাই, আমি দামেস্কে, আমি সিরিয়ায় চলে যাব, আমার ক্ষমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেন, ওয়াসি যাইস না, ওয়াসি যাইস না, বস। আরেকটা ঘোষণা শুনে যা, আল্লাহ রাব্বুল আলামিন তুই যখন চলে যাইতে লাগছিলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে কানে আরেকটা ওহী নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এক প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও, আগুনে হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, একটি পশম জ্বলে না, প্রেম তো মরে না। মনে আছে কি নাম তার? অসে। কি নাম? অসে। রাসূল বলে, অসে যাইস না। আমার কাছে এখন আল্লাহ একটা মেসেজ পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, ওয়াসি যাইস না। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা ওহী পাঠিয়ে বলেছেন, ইল্লা ব্যতীত, ইল্লা মান তাওবা, যারা তওবা করবে, নতুন করে ঈমান আনয়ন করবে এবং নতুন করে আবার আমলে সলেহগুলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল সাইয়্যাদগুলা হাসানাত দিয়া ভরপুর করে দিবে। রাসূল বলেন, ওয়াসি যাইস না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছে, ওহী পাঠিয়ে বলল, ইল্লা মান তাবা, যেই সমস্ত মানুষেরা তওবা করবে। আপনার এলাকায় তওবা আসেনি? ছোটকালে যখন মারামারি করতেন, মারামারি করার সময় এমনি গালদের ভিতরে ধরে এখন তওবা তওবা তোর লগে আমি আর মাতি না। জোরে বলেন ঠিক কিনা? আবার আমাদের দেশে নতুন তওবার সিস্টেম বার হইছে। অনেক হুজুররা আমার লগে রাগ হয়ে যায়, হুজুরের কোনো দোষ নাই, কয় ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন, ব্রেইন স্ট্রোক করেছেন, বয়সকালীন সমস্যার কারণে অনেকে বিছানার ভিতরে 1 মাস 2 মাস 3 বছর ভিতরে খালি কাতরাইতে আছেন। জোরে বলেন ঠিক কিনা?
এই বিছানার ভিতরে যখন 3 মাস 4 মাস 1 বছর যখন হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে বয়সকালীন সমস্যার কারণে একটা মানুষ মৃত্যুর শয্যা যখন শায়িত হয়ে যায়, তখন মুরব্বিয়া কয় যা হুজুরে ধরে লইয়া গিয়া, আমরা হুজুরে গিয়া লইয়া হুজুরে আনতে গেছে, আইয়া দে এই মিয়ার হাতও চলে না পাও চলে না, এখন আর গুনাহ করার শক্তিও নাই, এখন তার আর সওয়াব করার শক্তিও নেই। জোরে বলেন ঠিক কিনা? এটি মনে আপনার লেখা নাই, মনে আছে না? কথা মনে আছে কিনা? গুনাহ করতে পারে না, মুখ দিয়ে কোনো অন্যায় করতে পারে না, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না, নামাজও পড়তে পারে না, হজও করতে পারে না, সওয়াবও করতে পারে না, গুনাহ করতে পারে না, হাতও চলে না, পাও চলে না। এখন এই ব্যক্তির যত পরিমাণ আস্তাগফিরুল্লাহ বলে, তার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ শব্দটাও কোনোদিন বের হয় না। ঠিক কিনা? একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে। হবিগঞ্জের একটা ছেলে, তার নাম হইল আনোয়ার মামা। দেখছেন না এটা? টিকটকে দেখেন নাই? হ্যাঁ, তারে বলছে ক তুমি তারে ফরা ক আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ কয় ফর আস্তাগফিরুল্লাহ। আনোয়ার মামা একটা ক আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ কয় আস্তাগফিরুকা। কি কয়? আস্তাগফিরুকা। হ্যাঁ কয় তুই হালা হালাতে পারে না। যেতে কইছে আস্তাগফিরুল্লাহ, তারটা হইছে না কথা, তারটা হইছে নাকি? তাহলে বয়সকালীন সমস্যার কারণে, হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক করার কারণে একটা মানুষের মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ শব্দ বের হবে না। বের হলে কি হবে? যখন গুনাহ করতে পারেন, সওয়াব অর্জন করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? তওবা করবেন কোন সময়? যেই সময় গুনাহ করার সামর্থ্য আছে, যেই সময় আপনার সওয়াব করার সামর্থ্য আছে। আজান দিলে মসজিদে যেই ব্যক্তি যায়, যেই ব্যক্তি হক হালাল বেছে বেছে খায়, যেই ব্যক্তি গুনাহ ক্ষমানোর মতো ক্ষমতা আছে, তার জন্য তওবা করার সাথে জোরে বলেন ঠিক কিনা? গো কাম টু ব্যাক, গো কাম টু ব্যাক। আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন বিনা শর্তে, তাকে বলা হয় তওবা। আপনি তওবা করার জন্য আপনি যে শর্তগুলো রয়েছে, আপনি আল্লাহর কাছে অনুশোচনা করবেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না। আপনি পূর্বের গুনাহকে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে আল্লাহ আপনার গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরকন ঠিক কিনা? এবারও আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিকে বললেন, ওয়াসি তুমি দাঁড়াও, তুমি মনে মনে শুনে যাও, কানে কানে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেসেজ দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসি রে তুমি যদি তওবা করো, আবার নতুন করে ঈমান আনয়ন করো, আবার তুমি যদি আমলে সলেগুলা সুন্দর করে করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহগুলা বানাইয়া দিবি। বাকি তো সুবহানাল্লাহ বাদ দিয়ে কই, হ্যাঁ আরে সুবহানাল্লাহ 1 টাকা টাকার মতো আস্তে আস্তে বের হয় নে, আস্তে আস্তে বের হয়। জোরে কর সুবহানাল্লাহ। এটা তো ভালো একটা অফার। শুধু কি অশির আলামত করবে না? কোরআন কি শুধু অশির জন্য, সবার জন্য? কথা বলে, কোরআন তো শুধু অশির জন্য, সবার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, নিশ্চয় যে সমস্ত মানুষরা তওবা করবে, ওয়া আমানা নতুন করে ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সলিহান সুন্দর করে, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মুয়াজ্জিন যখন সুন্দর করে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম উত্তম। ঠিক নেই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে ঠিক কিনা? মুয়াজ্জিন বলবে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের মাইকে যখন সুন্দর করে আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। আজকে জুমার নামাজ পড়তে গেছিলাম, এই 3 দিনটা সত্য বাবার মতো চলে। আমার মুয়াজ্জিনের নাম হলো রিফাত। আমি রিফাত ফজরের খবর করছি 6 জন, আমি এই মা আর পিছনে 5 জন। কয়জন হয়েছে? আমার প্রথম কাতারে লোক জাগা হয় 100 জন। কয়জন? প্রথম কাতারে লোক জাগা হয় 100 জন। আর 100 জনের ভিতরে আজকে ফজর নামাজের হুজুর হলো 1 জন, আর পাশে মুসল্লি কয়জন? কথা বলে কতজন? এই মুসল্লি হুজুর কে? ইমাম সাহেব কে? আচ্ছা হুজুর আজকে ফজরে কয়জন? 15 জনের মতো। মানুষ কয়জন আছে এলাকার ভিতরে? আপনি জিজ্ঞেস দেন সবাইকে জান্নাতে যাইতে চান, জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখে সবাই জান্নাতে যেতে চান, কিন্তু নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না। কথা বোঝেন না? মনে হয় নামাজ না পড়লে জান্নাতের গ্যারান্টিও নাই, জান্নাত পাবেন না। অনেকে আছে হুজুর এমন দরবার আমি মুড়ি দিয়েছি, আমার ফির সাহেব কইছে আমার তোরাই লইলে কি
আবার বহুত হিসাবে অপরাধে আমার চাচা আমার আব্বা আমার দাদা হাসর ময়দানে বড় বড় জাহাজ লয়ে আইব, জাহাজে উইটা সোজা ব্যস্ত তোমার আব্বার বাড়ি নাকি, আরে বেটা জান্নাত জাহান্নাম তো বেটা তামার তৈরি, ঠিক কিনা বলেন? হাসর ময়দান তামার তৈরির ভিতরে জাহাজে করতে গেবি, যেরকম ঠিক কিনা? আবার অনেকে গান গেয়ে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জান কুচকেরে কেরা কবার হিসাবে কত জামিনদার দেখো কবার হিসাব হিসাবে কইছে নামাজ লাগতো না, রোজা লাগতো না। তার এলাকায় হিসাব হয়েছিল, জিজ্ঞাসা করে হিসাব হুজুর নামাজ পড়েন কেমনে? নামাজ পড়ি আমি মনে মনে। রোজা থাকেন কেমনে? রোজাও থাকে আমি মনে মনে। হুজুর আইছিল, হুজুর দুপুরের খাবার দাও। এবার মুরিদে বললো হুজুর খাবার খাইলাম আপনি মনে মনে। খাবার কেমনে? খাবার কেমন মনে মনে। তাহলে বোঝা গেল ফিরের থেকে আর ওর সার্গিত যে এত ডাক, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন যে ফিরের থেকে সার্গিত আরো কি আরো ডাক। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন হাশরের ময়দানে সমস্ত রূহের জগৎ এবং সমস্ত নবীরা সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহর অনুমতি ছাড়া। একটা মানুষ, একটা ফেরেশতা, একজন নবীও কোনোদিন টু শব্দ করতে পারবে না। পিসাব কোথায়? পীর কোথায়? আপনার নেতা কোথায়? আরে নেতা সিঙ্গার এখন নেতা, ধরুন ঠিক কিনা? এমনি বাবার মোবাইল দিয়া বাবা কিনা দিচ্ছে 13,000 দেবো 14,000 দেবো মোবাইল। নেতার লোক ছবি দেখা আমার অভিভাবক, আব্বা তার খালু হয়, কি হয়? তার আব্বা তার খালু হয়, নেতার লোক ছবি দিলে আমার প্রিয় অভিভাবক সিঙ্গার এখন নেতা। এখন সব ফলাইছে, ধরুন ঠিক কিনা? সব বাগছে, এখন নেতার কোনো খবর নাই। নেতায় বিড়ি খাইতে খাইতে, গাঞ্জা আর কি আব্বা খাইতে খাইতে সাবা সুবা সব মানে বোত হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? চেহারা দেখলে মনে হয় যে ইন্দুরের কাতার থেকে উঠতে আসছে। কথা কর ঠিক কিনা বল? নেতার ফুজি হইলো এত আব্বা খায়। রাত্রে বেলা তার আব্বা 1 প্যাকেট গাঞ্জু সিগারেট আনছে। কয় প্যাকেট? রাতের বেলা তার আব্বা 1 প্যাকেট গাঞ্জু সিগারেট নিয়ে আসছে। রাতের বেলায় ঘুম আসার আগে তার আব্বাই 2টা সিগারেট খাইছে। সকালবেলা দেখে তার আব্বার প্যাকেটের ভিতরে আর 8টা বিড়ি নাই। আব্বাই আনছে টাকা দিয়ে বিড়ি, ছেলে খাইয়া লেছে বিড়ি, যেরকম ঠিক কিনা? মাঝে মাঝে গাঞ্জা খায় আঞ্জা দিয়া, যেরকম ঠিক কিনা? কলামরের ভিতরে টিপা টিপ হাতে মারতে আছে গাঞ্জা, কি করতে আছে? গাঞ্জা মারতে আছে। আর হাতে কয় আমার অভিভাবক না বলবো, যেতে তারা গাঞ্জা খাওয়ান শিখাইছে তে বলে তার অভিভাবক, যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা রব্বুল আলামিন ওয়াশির জন্য আয়াত নাযিল করলেন, ওরে ওয়াশি তুমি শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমারে জানিয়ে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে ওয়াশি তুমি তওবা করবে, ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করবে, তওবা করবে, নতুন করে আমলে চলে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত পাপ রয়েছে সবগুলা পাপ আল্লাহ নেক বানায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনার জীবনে মনে করেন যে 100 গুনাহ আছে, কত? আরো বেশি হইতো না? কত? আরো বেশি হইতো না? মনে করেন আপনার জীবনে গুনাহ হইবে 1 লাখ। কয় লাখ? আপনার জীবনে 1 লক্ষ গুনাহ হবে। 1 লক্ষ গুনাহ যদি আপনার মনের ভিতরে যদি আপনি নিয়ে আসেন, শান্তিময় জান্নাতের আশা কখনো পাঠ করতে পারেন না। আপনি মনে মনে বলেন আহারে আমার জীবনে খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ বলেন লা তাহজান, ইংলিশে বলে ডোন্ট বি স্যাড, হতাশ হইও না, নিরাশ হইও না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুনাহ? কত গুনাহ? 1 লক্ষ গুনাহ আপনার আমলনামায়। যদি আপনি বলতে পারেন যে ইল্লা মান তাবা, তওবা করতে পারেন, ওয়া আমানা নতুন করে ঈমান আনয়ন করতে পারেন, ওয়া আমিলা আমালান সলিহান যদি আমলে সলিহগুলো সুন্দর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 লক্ষ গুনাহ সওয়াব বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তার গুনাহ আছে না আপনার আমলনামায়? কথা কোন আছে নাকি? এটা কি হয়ে গেল? সওয়াব কি হয়ে গেছে?
ওয়াসিরে রসুল বলছে, রে ওয়াসি দেখো না, তুমি যে রসুলের চাচাকে হত্যা করলা, তোমার জীবনে দর্শনের গুনাহ রয়েছে, তোমার জীবনে শিরিকের গুনাহ রয়েছে, তোমার জীবনে অনেক গুনাহ রয়েছে, তাহলে তোমার সকল গুনাহ আল্লাহ সওয়াব বানিয়ে দিবে। তুমি কি রাজি? ওয়াসি বলে, না, রাজি নেই। ওয়াসি বলল, হুজুর আমি রাজি নাই, কারণ ইন্নি আরা ফি শারতান, আমি দেখতে পেলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন। একটা না, এখানে আল্লাহ বলছেন ঈমান আনয়ন করতে হবে, তওবা করতে হবে, আমলে সলে করতে হবে। আমি এখান থেকে ঈমান আনয়ন করার পরে, তওবা করার পরে আমি বাঁচি না মরি আমি আর জানি না। না হুজুর, আমি ঈমান আনয়ন করব না, আমি সিরিয়া চলে যাব। আচ্ছা দেখেন, ঠেকাঠেকি ওয়াসির নাকি রাসূলের? ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি কি ওয়াসির নাকি রাসূলের? এইটা রসুলের সেখানে মনে হয়েছে যে মানে রসুলের ঠেকা, মনে হয় তার ইসলাম ধর্ম গ্রহণ করানোটা মানে রাসূলের ঠেকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসি তুমি কি এখন একমত? ওয়াসি বলেন, হুজুর এখানে 3টা শর্ত রয়েছে, আমি 3 শর্তের কোনো শর্ত আমি মানতে পারবো না, কোনো শর্ত মর্ত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি না। যাই হুজুর, আসসালামু আলাইকুম, হুজুর চলে যাই। রাসূল দাঁড়াও, ওয়াসি দাঁড়াও, দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসি বলেন, ওয়াসি তুমি দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়াসি শর্ত মাত্র একটা, কটা? রাসূল বলেন, ওয়াসি আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে একটা ওহী নাযিল করে বলেছেন, ওরে ওয়াসি যাস না, শুধু একটা শর্ত রয়েছে, আল্লাহর সাথে কোনোদিন শরীক করবি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আর আমি রাসূল তোর ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি। ওয়াসি বলো তুমি রাজি আছোনি? ওয়াসি বলেছে, কি রে বুঝলাম না, এখানে তো শর্ত আছে। ওয়াসি কয়, আল্লাহ রাসূল এখানে একটা শর্ত রয়েছে হুজুর, শর্ত হলো ইন্না শিরিকা, মানে শিরিকের কথা বলছে, ইন্না শিরিকা লা যুলমুন আযীম। আমি আপনার মুখ থেকে শুনেছি শিরিক হলো মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করলেও শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। হুজুর আমি চলে যাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, কারণ আমি এই শর্ত কোনোদিন মানতে পারবো না। শর্ত কয়টা? শর্তের নাম কি? শিরক। শর্তের নাম কি? শিরক আছে না আপনার এলাকায়? আছে। দরবারে গরুলিয়া যায়নি। আবার এরকম অনেকে বলে আমার কোনো 60টা মাইয়া রয়েছে, ওই যে হুজুরের ফানি ফোরা কাউনের পরে আল্লাহ একটা ফোলা আমারে দিছে। হুজুর কোন ঠিক কিনা? আবার দেখবেন যে অনেক মানুষ অনেক সময় অনেক নিয়ত করে, আমার ঘরে যদি একটা ফোলা হয় মাজারের ভিতরে আমি সিদ্ধি দেবো। হুজুর কোন ঠিক কিনা? আবার অনেকে রয়েছে গণক, হাত গণনা করে, আসেন এরকম। এবার দেখবেন যে এরকম গণক সাহেবে হাত গনে গনে বলে, তোর জীবনে 2টা বিয়া রয়েছে, তুই বেশি দিন বাঁচতি না, তোর টাকা ঋণ লেগে থাকবে। এরকম গণন্য আপনার এলাকায় কোনোদিন আইসেনি? ঢাকা যমুনা ফিউচার পার্ক আছে, লিটন দেওয়ান, কি নাম আছে? নাম শুনছেন না? যমুনা ফিউচার পার্কে আছে লিটন দেওয়ান, কি নাম আছে? লিটন দেওয়ানে হাত দেখে থেকে বলে দে, তুই বাঁচবি এতদিন, মরবি তুই, তোর জীবনে 60টা বিয়া রয়েছে। এই কথা বলে মহিলারা চিন্তা ওঠে, ঠিক কিনা বলেন? আল্লাহ কাছে মাসনা সোলাসা রুবা, কয়টা বিয়া? কয়টা বিয়া? 60টা বিয়া। বাংলাদেশে বিয়ার নাম হলে মহিলারা দারুড়িয়ে দৌড় দেয়। হ্যাঁ রে বিয়া বেটা, বাংলাদেশে যত মানে বিয়া 60টা জায়েজ হইল, বাংলাদেশের মহিলার ক্ষেত্রে বাংলাদেশের সামাজিকভাবে এই বিয়াটা অনুমোদন, আল্লাহর অনুমোদন আছে, কিন্তু মহিলারা মাইনে না, সমাজও মেনে না। যদি কাদের একটা বিয়ে করে এখন বলে বাবুরে আবার বুট আবার বিয়ে করে দিচ্ছে, আর বিয়ে করে কি না যায় না? কথা কন, বিয়ে করে কি না যায় নাকি? বিয়ে করা যায়। আবার দেখেন, মানে বাবার বয়স হইল চলে 40, কত? অত বাবার বয়স হলে 60 বছর বয়সে তার স্ত্রী মারা গেছে। এখন বাবারই বিয়া না করার জন্য স্যালারি উঠতে ফেরা লাগে, অনেকে বুঝাও বাবার জন্য বিয়া না করে। আর বিয়া বয়সকালে বেশিরভাগ সঙ্গীর প্রয়োজন হয়, যদি বলেন ঠিক কিনা? বয়সকালে সঙ্গীর বেশি প্রয়োজন হয়। সুতরাং এখন দেখবেন যে ছেলে এবং মানে তার ভাই বোন মিল্লা মোটামুটি বুঝাতে চেষ্টা করে, আব্বা বিয়ার দরকার নাই, আমরা আসি না। এই সময় তারা বিয়ে করে তারা রাজি হয় না, কারণ
এমনও কিছু স্পর্শকাতর বিষয় আছে এটা স্ত্রী ছাড়া আর কেউ স্পর্শ করা সম্ভব নয়। সুতরাং স্বামীর এই বয়সে আসলে 60 বছর 70 বছর বয়স হইলে তার সঙ্গী হিসেবে তার স্ত্রীর বেশি প্রয়োজন, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ বলাইন ঠিক, বাসা দিকে বলবে ঠিক, এই হুজুরের কথা মানি না, হুজুর উল্টা কথা বলেছে, হুজুরের কথা মানি না। আমার মেয়েরা অসিফ মনে আছে, অসিফ বলল হুজুর এখানে একটা শর্ত রয়েছে হুজুর, এই শর্তের ভিতরে আমি রাজি নাই হুজুর, আমি যদি মরে যাই আমার জীবনে শিরকের গুনাহ রয়েছে, আর আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো শিরক করার সম্ভাবনা আছে হুজুর, যাই আমি চলে যাই, আমি ইসলাম দহন করব না হুজুর, আমি চলে যাই, আমারে আপনি ছেড়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইও না, আরেকটু বসো, দেখিনি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসেনি, বিনা শর্তে কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসেনি, অসিরে বসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা ঝুঁকিয়ে নিচের দিকে মাথা দিয়ে বসে রইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কানে কানে জানিয়ে দিলেন, ও নবীজি আপনি অসিরে জানিয়ে দেন, বুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর ঘুমোতে গেছে তারপর কি দিলে তুমি মনে রাখি, হ্যাঁ আরো করে দিব, অনেকের ফেটে কি দিলে গেছে কেমন মন রোজা, আরে বলে রোজা মনে হচ্ছে হ্যাঁ শব্দ কবরস্থান এরকম মনে হইতেছে, জোরে কর সুবহানাল্লাহ। দেখেন এই যে ফাইনাল ডিসিশনটা হয়ে গেল, আমরা জন্য কিন্তু সুখবর আছে এখানে, সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতটা নাজিল হওয়ার আগে সাহাবাদের ভিতরে একটা পেরেশানি ছিল, সাহাবীরা কাহারি আমরা তো গুনাহ আছে, এই গুনাহ যে কি হয় সাহাবাদের ভিতরে একটা পেরেশানি ছিল। রাসূল বলেন সাহাবীকে নুজুম, আমার সাহাবীরা আকাশের তারা, কিন্তু তাদের মনের ভিতরে একটা কুটকুটি ছিল, আল্লাহ যে মাফ করে কিনা। এই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সকল সাহাবীদের মনের ভিতরে একটা আনন্দের হিল্লোল তৈরি হয়ে গেল, সকল সাহাবীদের মনের ভিতরে একটা আনন্দের ফোয়ারা বইতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবীজি আমার বান্দারে জানিয়ে দেন, বান্দার নাম কি? বসে জোরে জোরে, বান্দার নাম কি? নবীজি আমার বান্দারে জানিয়ে দেন, সে যদি আসমান পরিমাণ গুনাহ করে থাকে, জমিন পরিমাণ গুনাহ করে থাকে, সাগরের ফেনার পরিমাণ গুনাহ করে থাকে, পাহাড়ের গাছের মতো গুনাহ করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। দেখেন এবার আপনার কাছে কিন্তু আপনি কিন্তু ভরসা পাইছেন, এবার কিন্তু আপনি একটা ভরসা পাইছেন। কি ভরসা পাইছেন? আপনার জীবনে জানার গুনাহ রয়েছে, আপনার জীবনে নামাজ ছাড়ার গুনাহ রয়েছে, আপনার জীবনে রোজা ছাড়ার গুনাহ রয়েছে, আপনার জীবনে মুনাফিকের গুনাহ রয়েছে, আপনার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, ওরে গুনাহগার, গুনাহ করার পরে নৈরাশ হইও না, আমি আল্লাহর অনুগ্রহ থেকে কেউ দূরে সরে যেও না। গুনাহ করছো কি হইছে, আমি আল্লাহ আছি না, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ তো এখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসি অগরবিজি ওয়াসি আপনি জানিয়ে দেন, ওরে ওয়াসি তুমি যে গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো বিনা শর্তে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা থেকে নৈরাশ হইও না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম গাফফার রয়েছে, আর রহমানের নাম দিয়া গাফফার নামের উসিলায় আল্লাহ তোমারে বেগুনা মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ওয়াসি এই ঘোষণা পাওয়ার পরে বিনা শর্তে আর কোনো সমস্যা নাই। ওয়াসির আল্লাহ বলছেন, ওয়াসি ঠিক বিনা শর্তে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কোনো অসুবিধা নাই। বিনা শর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ওয়াসি রাসূলের হাতে হাত ধরে বলে ফেলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন যে আমরা যারা এখানে আছি আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আছে কিনা বলেন? আমার ভাইরা চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করার পরে আপনি মনে মনে আল্লাহর কাছে বলেন, রাতটার শেষ রাতটা 3 ভাগ করেন, রাতের শেষ ভাগে উঠে উঠে এই কনকনে ঠান্ডা শীতের পানি দিয়ে ওযু করে
2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের কথা এখানে বলেছেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে প্রশংসা শুরু করে দেয়। রমজান মাসে আমরা তাহাজ্জুদ বেশি করি, ঠিক কিনা বলেন? রমজান মাসে একটু আগে উঠলেই কিন্তু তাহাজ্জুদ পড়তে সুবিধা হয়, ঠিক কিনা বলেন? রমজান মাসে আমরা সবাই পড়ি, আমরা এই সময় তো মানে সেহরি খাওয়ার জন্য সবাই উঠি, সেহরি খাওয়ার জন্য উঠে আমরা আগে তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপরে আমরা সেহরিকে ফজরে চলে আসি। এই অভ্যাসটা আমাদের আছে না? জরুর আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা মেডিসিন ব্যবহার করেছেন। 1 নাম্বার মেডিসিন হলো উহুদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে যেই সমস্ত সাহাবীরা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে দেহ থেকে যারা রক্ত প্রবাহিত করলো, আপনারা যারা এখানে বসে আছেন দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এই সমস্ত মানুষেরা তার দেহ থেকে 1 ফোঁটা রক্ত জমিনে ঢেলে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বেগুনা মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ।